সিওপিডি এবং অ্যাজমা বা হাঁপানির মধ্যে ডিফারেন্সটা কি? তো বেসিক্যালি প্রথমে আসি সিওপিডি আর অ্যাজমার এজ গ্রুপ নিয়ে। ইউজুয়ালি সিওপিডি আমরা যেটা দেখেছি ওটা 40 বছরের পরে ডেভেলপ করে, আর অ্যাজমা ইউজুয়ালি আমরা যেটা দেখেছি চাইল্ডহুড থেকে থাকে। অ্যাজমাটা বেসিক্যালি একটা অ্যালার্জি রিলেটেড প্রবলেম, আর সিওপিডিটা পলিউশন বা স্মোকিং এই সমস্ত জিনিস থেকে হয়। সিওপিডির ক্ষেত্রে যেটা দেখা যায় যে দুটোর ক্ষেত্রেই শ্বাসকষ্ট থাকবে, কিন্তু সিওপিডির ক্ষেত্রে শ্বাসকষ্টটা পারসিস্টেন্ট, সারা বছরই প্রায় অলমোস্ট একই রকম থাকবে। হ্যাঁ, অবশ্যই শীত আর বর্ষাকালে একটু বাড়বে। অ্যাজমার ক্ষেত্রে কিন্তু এপিসোডিক মানে ধরুন আজকাল প্রচুর শ্বাসকষ্ট হলো, তারপর আবার হয়তো মাঝে 5-7 দিন খুব ভালো আছি, আবার হয়তো 2-4 দিন পরে আবার একটু শ্বাসকষ্ট হলো, মানে এপিসোডিক, মানে ভালো আছেন খারাপ হলেন, আবার ভালো আছেন আবার হলো। কিন্তু চিকিৎসা পদ্ধতি দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে ইনহেলারটা রেগুলার নিয়ে যেতে হবে।